ঈদের দিন দুপুরে ঢাকা মেডিকেল থেকে নিখোঁজ 2 বছরের শিশুকে উদ্ধার করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে র্যাব। ঢাকা মেডিকেল সহ রাজধানীর হাসপাতালগুলোকে ঘিরে সক্রিয় রয়েছে বেশ কিছু অপহরণ চক্র। প্রায় 12 ঘন্টার অভিযান শেষে শনিবার মধ্যরাতে শিশু কাজী ফুজাইলকে যাত্রাবাড়ি ধলপুর থেকে উদ্ধার করেছে র্যাব। গ্রেফতার করা হয় চক্রের মূল হোতা তানভীরকে। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। ঈদের দিন দুপুরে ঢাকা মেডিকেলের ভেতরের চিত্র এটি। রোগীর স্বজন থেকে শুরু করে অনেকেই ছুটছে নিজ নিজ কাজে, অনেকে আবার স্বজনকে দেখতে এদিন আসেন হাসপাতালে। 2 বছরের শিশু কাজী ফুজাইলও অসুস্থ নানাকে দেখতে মায়ের সঙ্গে ঈদের দিন দুপুরে হাসপাতালে আসে। বিকাল 3টার দিকে ফুজাইলার মা বুঝতে পারেন তার ছেলে সঙ্গে নেই। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় সিঁড়ির সামনে দিয়ে হাঁটাহাঁটির সময় হঠাৎই এক ব্যক্তি তাকে কোলে নিয়ে বের হয়ে যাচ্ছে। ঘণ্টাখানেক পর 3.5 লাখ টাকা মুক্তিপণ চেয়ে ফোন আসে ফুজাইলের খালার কাছে। রাত 9টায় অগ্রিম 50,000 টাকা পাঠাতে চাপ দেয় অপহরণকারীরা। নিখোঁজের পর থেকেই ছায়া তদন্তে নামে র্যাব। মুক্তিপণের টাকা দেওয়া হবে এমন ফাঁদ পেতে রাত 2টোর দিকে যাত্রাবাড়ির ধলপুর থেকে সুস্থ ফুজাইলকে উদ্ধার করে র্যাব 10-এর একটি আভিযানিক দল। এবং একটা সময় ওকে মেবি খাবারের প্রলোভন দেখিয়ে ওকে একটু সামনে এগিয়ে নিয়ে যায় এবং আমরা ফুটেজে যেটা পেলাম যে একটা সময় ওকে, যাকে আমরা গ্রেপ্তার করেছি, তাকে কোলে করে নিয়ে ঢাকা মেডিকেল থেকে বের হয়ে যাচ্ছে আর কি। বিকেলে যাত্রাবাড়ির র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির কর্মকর্তা জানান, হাসপাতালগুলোকে ঘিরে একটি অপহরণ চক্র সক্রিয় রয়েছে বলে ধারণা করছেন তারা। গ্রেপ্তার তানভীর আগে মেডিকেল পেশার সঙ্গে যুক্ত ছিল বলেও জানানো হয়। বের হয়ে যাবার পর ওরা বিভিন্ন জায়গায় জায়গায় ওরা মুভ করে, আমরা যেটা পেয়েছি আর কি তথ্য প্রযুক্তির মাধ্যমে, এবং ভিকটিমের ফ্যামিলির কাছ থেকে বিভিন্ন অ্যামাউন্টের টাকা দাবি করে, 3.5 লক্ষ টাকা দাবি করে, এবং ইনিশিয়ালি হচ্ছে 50,000 টাকা বিকাশের মাধ্যমে চায়। একটা গ্রুপ থাকতে পারে, আমরা ইনিশিয়ালি যেটা পেয়েছি আর কি, যে ওইখানে একটা গ্রুপ এই চক্রের সাথে জড়িত আছে, তারা হচ্ছে এই কাজটাই করে নিয়মিত আর কি। ইনিশিয়ালি 3-4 জনের নাম পেয়েছি আর কি। ভুক্তভোগী পরিবারের ফোন নম্বরগুলোও অপহরণ চক্র হাসপাতাল থেকে কৌশলে সংগ্রহ করেছে বলেও জানায় র্যাবের এই কর্মকর্তা। বাকি আসামিদের শনাক্তে অভিযান চলছে। একটা মেডিকেলে চাকরি করতো সুমন তানভীর, 71, ঢাকা।